ঢাকায় এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রথম দিনে আলাদা বৈঠক করেছেন জামায়াত ও বিএনপি নেতাদের সাথে। রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে বসছে বৈঠক। এরই মধ্যে দূতাবাসে পৌঁছেছেন জামায়াতের নেতারা। পরে সন্ধ্যা ৬টায় বিএনপির সাথে বৈঠক। মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বৈঠকে যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দুপুর ২টায় তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। এই সফরে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত যাতায়াতে চুক্তিসহ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে বসছেন জামায়াতের নেতাদের সাথে। বিস্তারিত জানাতে পাকিস্তান দূতাবাসের সামনে থেকে যোগ দেবেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, জামায়াতের কোন কোন নেতা এই বৈঠকে যোগ দিয়েছেন? নির্বাচন ছাড়া আর কি কি বিষয়ে এখানে আলোচনা হতে পারে বলে কোনো তথ্য জানতে পেরেছেন কি? জি, আজকে দুপুর ২টা নাগাদ কিন্তু পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ইসহাক দার যিনি রয়েছেন তিনি কিন্তু আজকে দুপুর ২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এরপরেই মূলত এখানে তাকে এরই মধ্যে এখন পাকিস্তানের যে দূতাবাসটি রয়েছে সেখানে অবস্থান করছেন। এখন থেকে ঠিক ২ থেকে ৪ মিনিট আগেই জামায়াতের যে প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন এবং এখানকার চিত্র যদি একটু দেখাই, কিছুক্ষণ পরপরই দেখছি মূলত জামাতের সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমিরের নেতৃত্বে মূলত একটি প্রতিনিধি দল ৫ সদস্যের প্রতিনিধি দল এখানে এসে প্রবেশ করেছেন এবং তাদের বৈঠকটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। মূলত এর বৈঠকের তার অবস্থান এবং বৈঠক ঘিরে এরই মধ্যেই মূলত এই সড়কটি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ওনার যে সফর, এই সফর ঘিরে এরই মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা রয়েছে এবং সোয়া ৫টায় কথা ছিল হচ্ছে জামায়াতের সাথে বৈঠকের কথা এবং এর পরপরই মূলত ৬টার পরে বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে এবং সেটিও ৫ সদস্যের প্রতিনিধি দল আসবে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের সাথে বৈঠকের কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকের কথা কিন্তু রয়েছে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। আজ বিকেলে কিংবা সন্ধ্যার দিকে একটি সংবর্ধনার কথা আমরা জানতে পেরেছি এবং এর ফাঁকে মূলত রাজনৈতিক দলগুলো এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন গোষ্ঠীর সাথে বৈঠকের কথা রয়েছে। তার এই সফর ঘিরে বিভিন্ন প্রত্যাশা এবং চুক্তিরও কথা রয়েছে, যেগুলো আগামী এই কয়েকদিন নাগাদ যে পূর্ব শিডিউল রয়েছে সেই শিডিউলের আওতায় সেগুলো রাখা হচ্ছে। এরই মধ্যে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন মূলত বৈঠকে আসলে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথমে দ্বিপাক্ষীয় সম্পর্কের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, অর্থনীতি এবং অন্যান্য সহযোগিতা নিয়ে আলাপ করার কথা রয়েছে দুই দেশের। এছাড়া আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়েও এই সফরে মূলত ঢাকা এবং ইসলামাবাদের আলোচনার কথা রয়েছে। এছাড়া ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিস্সা সহ ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধের মতো বিষয়গুলোর সুরাহা করা জরুরি বলে মনে করে ঢাকা। সেই সব বিষয়গুলো কিন্তু তার যে সফর, এই সফরে এই বিষয়গুলো প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মূলত জামাতের যে প্রতিনিধি দল আছে তারা প্রবেশ করেছেন। তাদের বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এরপরে হয়তো বিএনপির যে প্রতিনিধি দল বিকাল ৬টার পরে মূলত এখানে আসার কথা রয়েছে এবং তাদের সাথেও বৈঠকের কথা রয়েছে। এরপরে হয়তো বৈঠক শেষে তারা বেরিয়ে আজকে বৈঠকের বিষয়ে হয়তো আরো বেশ কিছু বিস্তারিত জানাবেন। এই ছিল মূলত আজকের এখানে পাকিস্তান দূতাবাসের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। গুলশানে পাকিস্তানি দূতাবাসের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী।